এই জামাত ইসলাম। স্বার্থের মোহে আপনি অন্ধ হয়েছেন ডক্টর শফিক, যে আপনি ইতিহাসের বাস্তবতাকে অস্বীকার করে অসত্য তথ্য দিয়ে আপনি কালিমা লেপন করতে চান। মিনতির গীতা মিনতির হাতে থাকবে, আমার আল কোরআন আমার হাতে থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দর্শন, এবং এটাই হচ্ছে ব্যাপার। বাংলাদেশ এমন একটি দেশ, সকল ধর্মের মানুষ শান্তিতে আমরা সহাবস্থান করি, কিন্তু সেইটাকে বিনষ্ট করছে এই জামাত ইসলাম। তারা বলতেছে জামাতের আমির রাজার ছেলে কখনো রাজা হয় না, এটা পরিবর্তন করতে হবে। জামাতের আমিরকে বলি, মায়ের পেট থেকে ছেলে রাজা হয়ে কিন্তু হয় না। রাজা হতে গেলে নিজের যোগ্যতা, জনগণের সমর্থন, রাজা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন, কানুনঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলছি, আজকে আমি বলতে চাই, স্বার্থের মোহে আপনি অন্ধ হয়েছেন ডক্টর শফিক, যে আপনি ইতিহাসের বাস্তবতাকে অস্বীকার করে অসত্য তথ্য দিয়ে আপনি কালিমা লেপন করতে চান। উত্তরাধিকারের রাজনীতিতে আপনারা করেন। দেলার হোসেন সাইদুল দুই ছেলেকে তার পরিবর্তে আপনি নমিনেশন দিয়েছেন সিলস্ট্রয়ের দুই সিট থেকে। এইটা কি উত্তরাধিকার না? এইটা কি বাপের জায়গায় ছেলে পুনর্বাসন না? এইটা কি পশ্চিমবঙ্গের রাজনীতি না? আপনি নিজামী সাহেবের ছেলেকে পাবনা থেকে নমিনেশন দিয়েছেন, এইটা কি উত্তরাধিকারের রাজনীতি না? আপনাদের দুর্গন্ধ সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী ছড়াচ্ছে, চাপাই নবাবগঞ্জেও কিন্তু ছড়াচ্ছে। এটাই কিন্তু বাস্তবতা। আজকে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্ম নিয়ে রাজনীতি কোন রাজনৈতিক সংগঠন থাকতে পারে না।